আজকে আমি বাদাম গাছে কি ওষুধ দিচ্ছি আর কেনই বা ওষুধ দিচ্ছি, চলো আমি তোমাদের সবকিছু প্রথম থেকে খুলে বলি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি যখন সকালে ঘুম থেকে উঠি তখন আমার বাবা আমাকে বলে যায় যে আজকে আমাকে বাদাম গাছে ওষুধ দেওয়ার জন্য। তারপর আমি বাদামে ওষুধ দেওয়ার জন্য আমি মাঠের দিকে যাই। তারপর আমি মাঠে এসে দেখি যে আমার বাবা আগে থাকতে ড্রামটা মাঠে এনে রেখেছিল, আর আশা করি ড্রামে জল ভরতেও কোনো সমস্যা হবে না, কারণ পাশে আমাদের সাবমার্শাল চলছে। আর আজকে আমি বাদাম গাছে যে ওষুধটা দেবো সেই ওষুধটার নাম হচ্ছে তরকা সুপার। আর এই ওষুধটার কাজ হচ্ছে কোনো ফসলে যদি প্রচুর পরিমাণে ধান গাছ বা ছোট ছোট ঘাস হয় সেই ঘাসগুলি নষ্ট করতে এই ওষুধটা সাহায্য করে। আর আমাদের বাদাম গাছেও প্রচুর পরিমাণে ধান গাছ হয়েছে, তো ওর জন্য আজকে আমরা এই ওষুধটা দেব। তারপর আমি একটা ml নিয়ে আমি 30 ml দিয়ে এই ড্রামে ভরে দিলাম, আর তোমরা কিন্তু এই ওষুধটা 30 ml করে দেবে। আর ওষুধটা দেওয়ার পর আমরা আরো 1 বালতি জল ঢেলে দিলাম ড্রামে। তারপর ঢালার পর আমরা ভালো করে ওষুধটা গুলে নিলাম। তারপরে ওষুধটা গোলা হয়ে গেলে আমি ড্রামটা নিয়ে বাদামের জমিতে, আর দেখো এই বাদামের জমিতে কত ধান গাছ উঠেছে। আর দেখো আমি বাদাম গাছে স্প্রে করা শুরু করে দিয়েছি, আর তোমরাও কিন্তু আমার মতো একটু তাড়াতাড়ি করে স্প্রে করবে। আর তোমরা যদি ভাবো যে আস্তে আস্তে স্প্রে করবে তাহলে কিন্তু বাদাম গাছে অসুবিধা হতে পারে। আর তোমরা কিন্তু আমার মতো একটু তাড়াতাড়ি ওষুধ দেওয়ার চেষ্টা করবে। আর তোমরা কিন্তু একটা কথা মাথায় রাখবে, এক জায়গায় একবারের বেশি দুবার ওষুধ যাতে না পড়ে। আর এক জায়গায় যদি একবারের বেশি দুবার ওষুধ পড়ে তাহলে কিন্তু গাছগুলি পুড়ে যেতে পারে, তো ওর জন্য একটু বুঝে শুনে গাছে ওষুধটা দে। আর যাই হোক, আমার দেখো ওষুধটা দেওয়া হয়ে গেলে আমি দেখো একটু আলে বসে নি। আর আজকের ব্লগটি আমি এখানে শেষ করছি, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।